তো হঠাৎ আমি শুনতে পেলাম ছাদে কারোর হাঁটার আওয়াজ। আমি মনে করেছিলাম যে হয়তো কেউ ছাদে উঠতেছে, কিন্তু তখন ছাদে শুধুমাত্র আমিই ছিলাম। হ্যালো, কি অবস্থা সবার? আজকের এই 5 মিনিটের ভিডিওটিতে আমি আমার সাথে ঘটা 3টা রিয়েল হরর এক্সপিরিয়েন্স তোমাদের বলবো। ভিডিওটি শেষ অবধি দেখো এবং ভিডিওটিতে লাইক করতে ভুলো না। প্রথম ঘটনা, যখন আমি ক্লাস 8-এ ছিলাম তখন আমার সাথে এই ঘটনাটা ঘটে। আমি সন্ধ্যার সময় যখন আবহাওয়া অনেকটা শীতল ছিল তখন আমি ছাদে বসে মেডিটেশন করতাম, অর্থাৎ যোগা করতাম। সে সময়টা অনেক শান্ত এবং নিরিবিলি হওয়ার কারণে আমি ঠিক সেই সময়টাতেই যোগা করতাম। তো একদিন যখন আমি চোখ বন্ধ করে মনোযোগ সহকারে যোগা করছিলাম খালি গায়ে, অর্থাৎ শার্টলেস, তো হঠাৎ আমি শুনতে পেলাম ছাদে কারোর হাঁটার আওয়াজ। আমি মনে করেছিলাম যে হয়তো কেউ ছাদে উঠতেছে, কিন্তু তখন ছাদে শুধুমাত্র আমিই ছিলাম। তো আমি যখন চোখ খুলি আমি অবাক হয়ে যাই, কারণ আমি যেদিকে মুখ করে বসেছিলাম আমি ঠিক সেই দিকের উল্টো। কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি এভাবে বসিনি, এবং ছাদটা আরো বেশি ঠান্ডা হয়ে গিয়েছে, যেটা স্বাভাবিক না, কারণ তখন গরমকাল ছিল এবং আমি আমার জন্য যে মিল্ক শেকের বোতল নিয়ে গিয়েছিলাম ওটা পুরো খালি হয়ে গিয়েছে। তখন আমার মাথা ঘুরিয়ে উঠলো এবং মনে হচ্ছিল যে সবকিছুই যেন আনরিয়েল, এমন একটা অনুভূতি হচ্ছিল। তখন আমার অনেক বেশি ভয় লাগে এবং আমি সূরা পড়তে শুরু করি এবং চারিদিকে মাগরিবের আজানও দিতে শুরু করে। এরপর আমি নিচে নেমে যাই এবং সেদিন রাতে আমি অনেক খারাপ দুঃস্বপ্ন দেখি। আমাকে কেউ ছাদ থেকে ফেলে দিয়েছে এবং আমি মারা গিয়েছি। তখন আমার অনেক অবাক লাগে যে আমার সাথে এসব কি হচ্ছে। তো পরদিন সকালে যখন আমি জিমে যাই তখন আমি দেখি যে আমার বুকে এবং পিঠে নখের আঁচড়। সম্পূর্ণ বিষয়টা আমি আমার আম্মুকে জানাই। আম্মু আমাকে অনেক বকা দেয়, কারণ আমাকে সব সময় মানা করতো সন্ধ্যায় ছাদে না যাওয়ার জন্য, কিন্তু আমি কথা শুনতাম না। তো এরপর থেকে আর কোনো কিছুই হয়নি এবং এই ঘটনাটা এতটুকু পর্যন্ত। তো দ্বিতীয় ঘটনা, এই ঘটনাটা সম্ভবত আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন ঘটেছিল এবং এই ঘটনাটাও আমাদের ছাদকে ঘিরে। যখন আমার সাথে এই ঘটনাটা ঘটে তখন সময়টা ছিল প্রায় 12টার পর। তখন আমাদের ঘরে কেউ ছিল না, আমি একা ছিলাম এবং ঘরে বসে বসে অনেক বোর হচ্ছিলাম। তো তখন আমার ফোনের যে রেকর্ডার থাকে সেই রেকর্ডার দিয়ে আমি নিজের ভয়েস রেকর্ড করতেছিলাম এবং সেটা শুনতেছিলাম। সবকিছুই ঠিকঠাক ছিল। তো যখন আমি রেকর্ড করতেছিলাম হঠাৎ করে ছাদ থেকে অনেক জোরে একটা আওয়াজ আসলো। এমন মনে হয়েছিল যে ছাদের উপরে কেউ অনেক ভারী কিছু ফেলেছে। এই আওয়াজটা এতটা জোরে ছিল যে আমার জানালা সহ ড্রয়িং এর টেবিল পর্যন্ত কেঁপে উঠেছে। আমি এই আওয়াজটাকে জাস্ট নর্মাল ভাবছিলাম, কিন্তু যখন আমি আমার রেকর্ড করা অডিওটি অন করি তখন আমি দেখি যে আশেপাশের সব আওয়াজ রেকর্ড হলেও এই জোরালো আওয়াজটা রেকর্ড হয়নি, যেটা অনেক বেশি আশ্চর্যজনক। তো প্রথমবার আমি তেমন একটা পাত্তা দিই নাই, কিন্তু প্রায় 5-10 মিনিট পর এরকম ছাদ থেকে আরো একটা আওয়াজ হয় এবং আগের বারের মতো এবারও এটা রেকর্ড হয় নাই। তো আমি বুঝতে পারতেছিলাম যে এটা স্বাভাবিক কিছু না, এটা নিশ্চয়ই অ্যাবনর্মাল জিনিস। তো আমি নিশ্চিত হওয়ার জন্য ছাদে যাই এবং অনেক অবাক হয়ে যায় এটা দেখার পর যে ছাদের দরজা তালা মারা। তো এটা প্যারানর্মাল এন্টিটির কাজ, আর জিন জাতি এবং এই সমস্ত জিনিসের আওয়াজ এবং প্রতিফলন ক্যামেরায় রেকর্ড হয় না। তো এই ঘটনাটা এতটুকুই আমার দ্বিতীয় হরর এক্সপিরিয়েন্স। তো লাস্টের ঘটনা, এই ঘটনাটা বহু বছর আগে, তখন আমি অনেক ছোট ছিলাম। শীতকালে দুপুরবেলায় আমাদের পুরো পরিবার একসঙ্গে বাইরে বসে গল্প করছিল। হঠাৎ করে আমাদের আশেপাশে একটি অদ্ভুত প্রজাতির সাপ দেখতে পেলাম। কেউ সাহস করে সাপটির কাছাকাছি যায়নি। সর্বপ্রথম আমার আম্মু আর আন্টি সাপটিকে দেখে ভয় পেয়ে সাপ সাপ বলে চিৎকার করে উঠলো। তবে অবাক করার বিষয় হলো তাদের চিৎকার শোনার সঙ্গে সঙ্গে সাপটা হঠাৎ অদ্ভুতভাবে পালাতে শুরু করলো। কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করার পর সাপটি হঠাৎ করে মাটির একটি গর্তে ঢুকে যায়। আমরা যখন সেই জায়গায় যাই আমরা দেখি যে সেখানে কোনো গর্তই নেই, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যে গর্ত দেখেছিলাম সেখানে আদৌ কোনো গর্ত ছিল না। এরপর আমাদের বুঝতে আর বাকি থাকে না যে সাপটি আসলে একটি অশরীরী জিন। তো এই ঘটনাটা এতটুকুই। তো এইগুলোই ছিল আমার সাথে ঘটা কিছু রিয়েল হরর এক্সপিরিয়েন্স। আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলো না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি আমি তোমাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি ভবিষ্যতে আর্ট অ্যান্ড স্টোরি নিয়ে ভিডিও আরো বেশি বেশি দিতে পারি। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।